মেলা মেলা আমরা করি এতটা হ্যাঁ চচ্চড়ি বাহ জাস্ট বেরিয়ে পড়েছি আর আজকে সরস্বতী পুজো সারাদিন পর বেরোচ্ছি সারা সকাল বসে বসে ল্যাদ খেয়েছে যখন সবাই ঘুরতে বেরোয় তখন ওর ল্যাদ খায় আর এখন কি করবো এত মানে শরীরটা ভালো নেই খুব চাপ চলছে জীবনে বুঝতেই পারছিলাম না যে বেরোনো উচিত না বেরোনো উচিত নয় তারপর ভাবলাম যে ভাই সরস্বতী পুজো বছরে একদিনই আসে এই সময়টা বা এই বয়সটা আর ফিরে আসবে না তো ভাবলাম যে হ্যাঁ চলো বেরোনো যাক সব বেকার কথা ঠিক আছে সব ফালতু কথা বলছে ব্যাপারটা কি হয় বিইং আ ফুড ব্লগার বা ফুড ইনফ্লুয়েন্সার আমাদের সারা বছর নতুন নতুন রেস্টুরেন্ট ক্যাফেতে ঘোরাঘুরি সারা কলকাতা লেগেই থাকে মানে আমি যেই আজকে ড্রাইভ করছি স্পেশাল দিন এরকম কোনো ব্যাপার না আমি কিন্তু রোজের ড্রাইভার ঠিক আছে তো ওই কারণে আমাদের না নতুন কোনো জায়গা পারি না যাব কোথায় কারণ আমরা তো সারা বছর তোমাদের জন্য মানে তোমরা কোথায় যাবে কি প্ল্যান করবে এটাই করি সারা বছর ধরে তাই যখন স্পেশাল দিনগুলো আসে ওই স্পেশাল দিনে আমরা বুঝতে পারি না এক্স্যাক্টলি আমাদের কোথায় যাওয়া বাড়িতে ঘুমাই বেস্ট তারপরে ভাবলাম না ভাই আমাদেরও বেরোনো উচিত তাই আমরা এখন জানিও না কোথায় যাব বাট আজকে বিকেলবেলা তাও আজকে একটা শুট আছে আজকে দিনও শুট আছে আজকে হচ্ছে ফুড ফেস্টিভ্যালের শুট সেই জন্যই হয়তো আজকে শুট পড়েছে নাহলে এরকম ছুটির দিনে সচরাচর শুট পড়ে না তো আজ কোথায় যাচ্ছি কি করছি সব দেখাচ্ছি কি রে এট লাস্ট খিদে পেয়েছে বন্ধ কর না বাঙালি রেস্টুরেন্টে গেছিলাম দাম দেখে আবার পালিয়ে আর্সেনালে চলে এসেছি কি প্যাক করবি রে বিরিয়ানি দাদা বৌদি বা এখন কি খেলি রে বিরিয়ানি আবার প্যাক করবি হলুদ ভাত মাংস মানে এটা দেখা চ লিভ এসছে গিফটও ধরছিস না এত খেয়েছিস মেলা আমরা করবো খেলা চলো খেলি এই মুহূর্তে আমরা ছিলেন মঞ্চে চলুন এসে কি খেলে পুরো মুখের মধ্যে ফোন ঢুকিয়ে দিল কি খেলে অনেক কিছু খেয়েছি অনেক কিছু কি খেলে বলো নবদ্বীপে লাল দই শাওয়ারমা তারপরে তুমি কি খেলে জল আর তুই কি করছিস খাবার বলিনি তুই কি করছিস আমি আরসালাম মুখে মুখে ঢুকিয়ে দাও এই না বয়স আছে তাই খেয়ে নি এটা বয়স বেশি হলে এই শরীর খারাপ ওই শরীর খারাপ তখন খেতে পারবো না যা ইচ্ছা খেয়ে তাই তো খাবে তো খাচ্ছিস প্রিয়ের খাবার